দর্শক, চলছে বিশ্বকাপ ফুটবল, চলছে তুমুল তর্ক বিতর্ক আলোচনা। রাস্তার মোড়ে মোড়ে হোক, মাঠে ঘাটে, ছোট থেকে বড় সবার মুখেই এখন শুধু একটাই শব্দ, ফুটবল। আর কে জিতবে এবারের শিরোপা? আমরা আজকে চলে এসেছি ধানমন্ডিতে। আমার পাশে যারা বসে আছেন তারাও কিন্তু নিজেরাও ফুটবল খেলেন এবং বিভিন্ন দল কিন্তু সমর্থনও করেন। এই খুদে ফুটবলারদের কাছ থেকে আমরা জেনে নেব তারা কোন দল সমর্থন করেন, কেন করেন, আরও মজার অনেক তথ্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কর্নার লাইনের আজকের এই পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি নূরে জান্নাত। কথা বলবো আমার খুদে ফুটবলারদের সাথে। আমার পাশেই রয়েছে একজন। ভাইয়া, তুমি কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসি কয়টা গোল দিল? মেসি প্রথম ম্যাচে 3টা দিয়ে হ্যাটট্রিক করছে আর কি। আচ্ছা, তখন মেসি যখন হ্যাটট্রিক করলো তখন খুশিতে কি করছো? বলার মতন হ্যাটট্রিক করছে প্রথমই নাইমা, তখন আর তো খুশিতে আর কোনো কথা নাই। যারা ব্রাজিল সমর্থন করে ওদেরকে কি খুব পচানো হয়েছে? খুব পচানো হয়েছে। আচ্ছা, পচিয়ে কি বলছো বলো তো? বলছি যে আমরা 3টা হ্যাটট্রিক করছি, 3টা দিয়ে তোমরা কি করলা। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আমার বাপ পাশেও আছে। কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে কি মনে হয় এইবারের বিশ্বকাপ আসলে কোন দল নেবে? আমার প্রিয় টিম আর্জেন্টিনাই নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। আমার পাশে আরও একজন আছে। ভাইয়া, তুমি কোন দল সাপোর্ট করো এবং কেন করো? আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, তুমি কি ভুলে আর্জেন্টিনা বলে ফেলেছো? না, আর্জেন্টিনার দলটা আমার মেসিকে ভালো লাগে, তো আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, মেসিকেও ভালো লাগে কিন্তু তুমি ব্রাজিল সাপোর্ট করো। আচ্ছা, এই যে ব্রাজিল সাপোর্ট করো, কি কারণে ব্রাজিল সাপোর্ট করো? নেইমার তো একটা কারণ আমরা জানি, এছাড়া আর কি আছে? যে আর্জেন্টিনার যারা আছে এরা বলে না যে কাপ দিকে আমরা সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট করি। তো আমরা কাপ দিকে সাপোর্ট করি না, বরং আমরা খেলা দিকে সাপোর্ট করি। বরং যে আমরা নেইমারকে দিকে সাপোর্ট করি, যে বেচারা এই খেলছে। হ্যাঁ, তো অনেক ছোট থেকে খেলা খেলছে, যে মনে করেন যে হ্যাঁ ব্যথা পাইতে পাইতে বড় হয়েছে খেলা। ব্যথা পাইতে পাইতে বড় হয়েছে, হ্যাঁ। মানে নেইমারের সবচেয়ে বেশি ইনজুরি থাকে সেজন্য সেই কথা জন্য, বলছো? জি সেই জন্য বলে। ভাইয়া, তুমি কোন দল সাপোর্ট করো এবং কেন করো, একদম বুঝিয়ে বলো তো। আমি অলওয়েজ আর্জেন্টিনা করি। এবার যে মানে মেসি খেললো, প্রথম নেমে 3টা গোল দিছে, হ্যাটট্রিক করছে। এটা ব্রাজিল সাপোর্টারের পক্ষে আর এটা সম্ভব না। মেসি ছাড়াও ওরা পারে, আর ব্রাজিলের সাপোর্টাররা কি করে, নেইমার ছাড়া পারে না। নেইমার ছাড়া থাকলেও কি পারে না। বুঝতে পেরেছি, চমৎকার বলেছো। তুমি একটু তোমার পাশে দিয়ে দাও। ভাইয়া, কোন দল সাপোর্ট করো এবং কেন করো? আসলে আমি আর্জেন্টিনা করি। একটা শুরুতে একটা কথা বলতে চাই, আমরা স্টার দেখে দল সাপোর্ট করি না। তাহলে যে কি দেখে করো? আমরা অবশ্যই আমরা খেলা দেখে করি, কারণ মাঠে নামলেই বোঝা যায় কে কত ভালো খেলে। যতবারই আমি খেলা দেখছি, হয়তো বা ব্রাজিল যখনই রাতে খেলা হয়েছে, হয়তো বা ব্রাজিল সাপোর্ট করি না, তারপর ব্রাজিলের বিপরীত টিম সাপোর্ট করি। যেমন স্যার ম্যাম, ব্রাজিলের বিপক্ষে মোরক্কো সাপোর্ট হয়েছে, কিন্তু আমি ব্রাজিলের কোনো সাপোর্ট করি না, আমি মোরক্কো সাপোর্ট করছি। একটা কথা কি, আমরা 7 আপ বলি, তারা 3 পিস বলে, কিন্তু আমরা তো 3 পিস এই পরশু দিন আমরা 3 পিসটা পরিশোধ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না যে আমরা যে 7 আপ দিয়েছি ওদের একটা টিমকে, 7 আপটা আজ পর্যন্ত পরিশোধ করার আমরা দেখতে পারি না। তাই বলি ওরা আসলে মানে খেলা দেখে না, ওরা আসলে স্টার দেখে সাপোর্ট করে ব্রাজিল। যদি খেলা দেখে সাপোর্ট করতো তাহলে অবশ্যই আর্জেন্টিনাকেই করতো। স্টার বলতে তুমি বিশ্বকাপ বোঝাচ্ছ, যে ওদের 5টা কাপ আছে সেজন্য? মানে কাপ তো ওরা জীবনে দেখে নাই, নেওয়ার জন্য না, নিতে দেখে নাই, শুধু শুধু বাপদাদার আমলের স্মৃতিগুলো আর কি মনে করে ওরা মানে একটু ট্রোল করার চেষ্টা করে। কিন্তু আসলে আমাদের কোনো জানে আমরা বিশ্বসেরা দল, এই জন্য আমরা কোনো গায়ে লাগাই না। খুব চমৎকার বলেছো। তোমার পাশের জনকে একটু দিবে। ভাইয়া, কোন দল সাপোর্ট করো, কেন করো? আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করি, আর করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেসি ছাড়াও আর্জেন্টিনার আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন আলভারেস আছে, ডিমারিয়া ছিল যে আমার অত্যন্ত ফেভারিট প্লেয়ার, বাট ও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে 2022 সালের পর থেকে। এছাড়াও রোমেরো আছে, তারপর আরও লাউতারো মার্টিনেস আছে, আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ইভেন হচ্ছে আর্জেন্টিনার কি পুরো সব টিমের বেস্ট গোলকিপার ইমি মার্টিনেস আছে আমাদের টিমে। তারপর সিভিতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সেই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। কোন পর্যন্ত যাবে আর্জেন্টিনা সেটা বল। যেহেতু আমি আর্জেন্টিনা ফ্যান, সেহেতু আমি অবশ্যই বলবো যে আর্জেন্টিনা কাপ নিতে পারবে। তবে সেইটা তো হচ্ছে গিয়ে মন থেকে বললেই হয় না, আর্জেন্টিনা ছাড়াও হয়তো অনেক ভালো ভালো টিম আছে। এবার ফ্রান্স অনেক ভালো খেলতেছে। একদমই। তারপর হচ্ছে গিয়ে জার্মানির যে ফার্স্ট ম্যাচটা দেখলাম, জার্মানি 2022 সালে কোয়ালিফাই করতে পারেনি, এবার জার্মানি দেখি ফার্স্ট ম্যাচটা অনেক ভালো খেলছে, 7-1 গোল দিছে। তো এইবার দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে যে জার্মানি এবার অনেক খেপছে, এবার ওরা অনেক ভালো খেলবে, এবার ওরা বিশ্বকাপ ছাড়া ছাড়বে না। তাহলে তুমি কয়টা টিমকে ফেভারিট মানবে যারা শিরোপা নিতে পারে? ফ্রান্স আছে, স্পেন আছে, তারপর জার্মানি আছে, এই 3টা টিম র্যাঙ্কিংয়ে রাখা যায়। ব্রাজিলকে ওরকমভাবে ধরতেছি না, কারণ ব্রাজিলে আমি দেখতেছি না ব্রাজিলের ওরকম কোনো ডমিনেশন। আর্জেন্টিনা তো সবসময়ই থাকবে, আর্জেন্টিনা সবসময় ছিল,
হয়তো মেসি এটাই লাস্ট বিশ্বকাপ, মেসি এবার হিট্রিক করছে, হয়তো মেসি এই বিশ্বকাপের পর আর খেলবে না। তবে আমাদের যে কোচ স্ক্যালোনি, উনি কিন্তু কখনোই বসে থাকবে না। উনার কাছে অনেক ভালো ভালো ব্যাকআপ আছে, উনি আরও ভালো ভালো খেলাবে। আমাদের যে নতুন যে প্লেয়ারটা আসছে 2022 সালে, জুনিয়র আলভারেজ, ও কিন্তু কারো থেকে খারাপ খেলে না, ও কিন্তু ব্রাজিলের স্ট্রাইকার থেকেও ভালো খেলে। অবশ্যই আমি ব্রাজিলকে কখনই খারাপ বলবো না, ব্রাজিলে আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ওরা অনেক ভালো খেলে, কিন্তু আমাদের জুনিয়র আলভারেজেও কোনো ক্ষেত্রে কম না। তারপর আমাদের দিবালা আছে, যে হয়তো ওরকমভাবে মাঠে খেলার সুযোগ পায় না, কিন্তু সে কিন্তু ক্লাবে অনেক ভালো খেলে। তুমি আমরা কি সবসময় দিবালাকে ক্লাবে মিস করছো? দিবালাকে অবশ্যই মিস করছি, কারণ এবার স্কোয়াড দিবালাকে রাখা হয়নি। সেটা কেন রাখা হয়নি সেটা হয়তো স্ক্যালোনি জানে, যেহেতু স্ক্যালোনি কোচ, সেহেতু যেহেতু 2022 সালে বিশ্বকাপ জিতেছে, তো তিনি অবশ্যই ভালো জানে যে আর্জেন্টিনার কী করলে আর্জেন্টিনার জন্য সেরা হবে। এই যে তোমাদেরকে বললো যে তোমাদের টিমকে ওরা সেমিফাইনালে ধরেনি বা ফাইনালে ধরেনি, কি বলবে? তোমাদের তো হ্যাক্সা পূরণ করার কথা, তো তুমি আর্জেন্টিনাকে কি বলবে? কোন পর্যন্ত যেতে পারে বলে তোমার মনে হয়? ওরা কি এবারও শিরোপা নিয়ে নেবে? কারণ এবার দেখেন, এবার অনেক হার্ড টিম আছে, যেমন স্পেন আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড কিন্তু খুব নর্মাল টিম না। ইংল্যান্ডেই দেখেন, জুড বেনিগাম আছে, হ্যারিকেন আছে, সাকা আছে, তারপরে ফডেন আছে, হ্যারিকেন তো লাস্ট ম্যাচে খুব ভালো খেললো। খুব ভালো খেললো, 2টা গোল করলো। তাহলে এমবাপ্পি আছে এদিকে, ফ্রান্সে 2টা গোল করলো। তো আশা করি চাই নেক, যার ভাগ্যে আছে সেই নেক। তো তাই বলে যে ফ্রেন্ডের ভিতরে ঝগড়া ঝামেলা করবো আরেক দেশের টিম নিয়ে, ওইটা চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পাশের জনকে একটু দাও। ভাইয়া, তুমি কোন টিম সাপোর্ট করো এবং কেন করো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। কেন করো? আমার কিছু ফেভারিট প্লেয়ার আছে, তাদের জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, তোমরা তো নিজেরাও ফুটবল খেলো, তুমি কোন পজিশনে খেলো? আমি লেফট উইঙ্গার। আচ্ছা, তুমি যে পজিশনে খেলো সেটাতে বিশ্বসেরা প্লেয়ার কাকে তোমার মনে হয়? বর্তমানেটা হয়তো আমি জানি না, কিন্তু অতীতে ছিল আমাদের অ্যাঞ্জেল ডিমারিয়া। সে লেফট উইঙ্গে খুবই ভালো খেলতো, যার কারণে আমরা কাতার 22 বিশ্বকাপে আমরা কাপ নিয়েছি। আমি মনে করি ওই পজিশনে ডিমারিয়াই সেরা। আচ্ছা, তো তোমরা তো নিজেরা ফুটবল খেলো এবং ফুটবল পছন্দ করো, কি মনে হচ্ছে বাংলাদেশের ফুটবল একদিন ভালো জায়গায় যাবে? জি ইনশাল্লাহ যাবে একদিন। আচ্ছা, আর তোমরা কি সেই টিমে কোনোদিন পার্টিসিপেট করবে, এরকম ইচ্ছা বা বাসনা তোমাদের আছে? করতে পারলে অবশ্যই বাংলাদেশকে উন্নত করব আমরা, ইনশাল্লাহ। কি মনে হচ্ছে তোমরা একদিন মানে বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই, যদি বাংলাদেশের কোচ এবার সে যেভাবে দেখে যে অলিতে গলিতে মাঠে যদি কোনো একটা ক্লাব তৈরি করে, যেটা যদি মানে ন্যাশনাল পর্যায়ে যাওয়ার একটা উদ্যোগ, তাহলে আমরা ইনশাআল্লাহ কোনো একটা কিছু করতে পারবো কোনো এক সময়। যদি এখনও তো পড়াশোনার বয়স, এখন হয়তো বা পড়াশোনার পাশাপাশি যদি এমন একটা কোচ করা স্কুলে, মানে কলেজে আশেপাশে সকল স্কুলে প্রতিষ্ঠানে যদি এমন একটা কোচ করা হয় যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য আলাদা একটা মানে ক্লাস বা কোনো একটা সময় যদি বের করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশও একদিন ন্যাশনাল পর্যায়ে ইনশাআল্লাহ যেতে পারবে। যদি কোচ চায় বা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমান সময় তারেক রহমান যদি চায় যে বাংলাদেশকে একদিন ন্যাশনাল পর্যায়ে যাওয়ার একটা উদ্যোগ থাকে, তাদের ইন্টারন্যাশনাল মানে পর্যায়ে যদি উদ্যোগ থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশও একদিন কোনো না কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি একদম শেষে দিয়ে যাও, তুমি বাংলাদেশের ফুটবলারদের মধ্যে কার খেলা দেখো? জামাল ভুঁইয়া। হামজা? হামজা, হ্যাঁ হামজা। আচ্ছা, পছন্দ করো? জি। তোমার কি ওনার মতো খেলতে ইচ্ছে করে? একদিন খেলতে পারবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আসলে ফুটবল এমন একটা খেলা, যেই খেলাটা সবাই পছন্দ করে, পছন্দ না করবার মতো কোনো কারণ নেই। খুবই অল্প সময়ের খেলা এবং প্রতিটা মিনিটেই সবার বুক ধুকপুকানি বেড়ে যায়, এই বুঝি গোল হলো, এই বুঝি গোল হলো। খেলা চলতে থাকবে, তর্ক বিতর্ক চলতে থাকবে। আমরা চলে যাব আরও অনেক সাধারণ মানুষের কাছে, তাদের কাছ থেকে জেনে নেব কেন এবং কোন দল তারা সাপোর্ট করছেন এবং এই বিশ্বকাপে কার হাতে শিরোপা দেখতে চান। দর্শক, আমরা সবসময় বলি ফুটবল সবার খেলা। ক্রিকেট তো বাংলাদেশ খেলছে, একদিন ফুটবলও খেলবে। আর কারা খেলবে? আমাদের যে আগামী প্রজন্ম আছে, ছোটরা আছে, তারাই তো খেলবে। আজকে তারা ক্রিকেট খেলছে, একদিন ফুটবলও নতুন প্রজন্ম খেলবে। আমি একটু জানবো তারা কি আসলে ফুটবল খেলা দেখে। তোমরা কি ফুটবল দেখো? আচ্ছা, তুমি কোন দল সাপোর্ট করো? জার্মান। জার্মান? এবার বিশ্বকাপে জার্মান কি ফাইনালে যেতে পারবে? হ্যাঁ। বিশ্বকাপ নিতে পারবে? হ্যাঁ। কয়টা কাপ আছে তোমাদের? 4টা। 4টা কাপ? বাহ, তাহলে তো জার্মান অনেক ভালো দল। জার্মান ব্রাজিলকে কয় গোল দেয় জানো তুমি? না। 7টা। হ্যাঁ, 7 আপ খাবে ও 7 আপ। তোমরা তো সব জানো, আমি একটু তোমার কাছে জানতে চাই তুমি কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিলের কয়টা কাপ আছে? 5টা। 5টা কাপ। আর সবচেয়ে পছন্দের প্লেয়ার কে তোমার? নেইমার।
নেইমার। আমি একটু আমার পেছনে যাই, তুমি কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি পছন্দ? মেসি। মেসি। তোমাদের কয়টা কাপ আছে? 3টা। আর সবশেষ কবে কাপ নিয়েছে? 2022 সালে। এইবার কে কাপ নেবে? আর্জেন্টিনা। তো পর্তুগাল কাপ নেবে। পর্তুগাল কাপ নেবে? বলো তো বাবা, পর্তুগাল কিভাবে কাপ নেবে? জিতে কাপ নেবে। তাই? ফাইনালে গিয়ে পর্তুগালে কে খেলে? রোনালদো। রোনালদো। তুমি রোনালদো ফ্যান? রোনালদোকে কি নামে ডাকে? CR7। না, তুমি সব জানো তাই না? আর কে কে পর্তুগাল সাপোর্ট করো? আচ্ছা, এখানে তো পর্তুগাল ফ্যানই আমি বেশি দেখছি। আর আর্জেন্টাইন ফ্যান কে আছে? আর্জেন্টিনার ফ্যান খুব কম। হ্যাঁ, কেন কম? কেন কম বলো? কারণ রোনালদোকে সবাই পছন্দ করে, আর মেসিকে পছন্দ করে না? মেসিকে অতটা না। অতটা না? তাহলে CR7 কি পারবে এবার কাপ নিতে? হ্যাঁ, পারবে। পারবে। তোমাদের কি মনে হয় কে কে বিশ্বকাপ নেবে? দর্শকের মিষ্টি ঝগড়াগুলো, মিষ্টি তর্কগুলো চলতে থাকুক, আমাদের ছোটরা বড় হয়ে উঠুক, একদিন তাদের হাত ধরেই আমরা ক্রিকেট, ফুটবল সব ধরনের বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে আসতে চাই। ভাইয়া, কোন দল সাপোর্ট করছেন? ব্রাজিল। আচ্ছা, কেন ব্রাজিল সমর্থন করেন? ব্রাজিল আসলে আমরা যখন ফুটবল দেখছি এবং দেখতে দেখতে 2002 সালে যে ওরা যে টিমটা ছিল ওটা অনেক ভালো টিম ছিল, তো আসলে ওই টিমটার আমরা হয়ে যায় আর কি, মানে অনেক সুন্দর টিম ফ্যান হয়ে যায়। জি, তারপর থেকে ব্রাজিল সমর্থন চলছে। এখন ব্রাজিল দলটা কেমন খেলছে বা ব্যালেন্সড একটা টিম কি আপনার মনে হয়? আসলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ব্রাজিল টিম এত বেশি ব্যালেন্স না, তারপরে আমাদের আশা থাকবে যে ওরা যেন কাপটা পায়। কি মনে হচ্ছে জার্মান কিংবা অন্যান্য যে দলগুলো খেলছে, ভালো খেলছে, তার মধ্যে কোন দলগুলোকে আপনার মনে হচ্ছে যে সেমিতে বা ফাইনালে যেতে পারে বলে? আমার মনে হয় এবার সবথেকে বেশি চান্স আপনার জার্মান এবং ফ্রান্সের, সাথে ইংল্যান্ডও মোটামুটি ভালো টিম এবার আশা করতেছি। আচ্ছা, তাহলে কাপটা কি আসলে ইউরোপের দিকেই যাচ্ছে? চান্স বেশি আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপু, কোন দল সমর্থন করেন? আমি আসলে আমার ছেলে CR7কে সাপোর্ট করে, তো ওই হিসেবে আমি ওর সাথে বসে বসে পর্তুগালের খেলাটাই দেখি। আচ্ছা, ঠিক আছে, ছেলের জন্য আপনি সাপোর্টার হলেন, কিন্তু যতদিন ও ছিল না ততদিন পর্যন্ত কোন দল সাপোর্ট করতেন বা ভাইয়া কোন দল সাপোর্ট করেন? ও আসলে আমরা বাসায় একজন যদি আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি বেসিক্যালি কোনো দল সাপোর্ট করি না, বাট খেলা দেখার সুবাদে আমি কি করি যে ও যেটা সাপোর্ট করে তার বিপক্ষ দল আমি সাপোর্ট করি। ভাইয়া, ফুটবল দেখা হয়? হ্যাঁ, অবশ্যই ফুটবল তো দেখবো। ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোটবেলা থেকে। কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল কেমন খেলছে ভাইয়া? হ্যাঁ, ভালোই। জার্মানিকে পছন্দ করেন না অপছন্দ? ফুটবল পছন্দ করি, কিন্তু আমার প্রিয় দল ব্রাজিল। আর কি মনে হচ্ছে যে এবার বিশ্বকাপটা কার হাতে যেতে পারে? ইনশাআল্লাহ ব্রাজিল জিতবেই। হেক্সা হবে? ডেফিনেটলি। এত কনফিডেন্স দিয়ে আমি কাউকে বলতে শুনিনি ভাইয়া। হ্যাঁ, আমি যেহেতু সাপোর্ট করি এবং পছন্দ করি তাদেরকে, তারা জিতবেই। 90 মিনিটের খেলা এই ফুটবল নিয়ে আমাদের প্রত্যাশার কোনো শেষ নেই, আগ্রহের কোনো শেষ নেই। আমরা যেন এই খেলাতেই মেতে আছি পুরো বিশ্বকাপ জুড়ে। এখানে একজন ভাইয়া আছেন, জিজ্ঞেস করবো কোন দল সমর্থন করেন? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কয়টা কাপ নিয়েছে? জি, কয়টা কাপ এখন পর্যন্ত আর্জেন্টিনার ঘরে আছে বিশ্বকাপ? 3টা। মেসি কয়টা গোল দিয়ে শুরু করলো প্রথম ম্যাচ? 3টা। খেলা দেখা হয় ভাইয়া? মাঝে মাঝে দেখা হয়। কোন দল সমর্থন করে? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে এবার কি আর্জেন্টিনা কাপ নিতে পারবে? আশা রাখি আর্জেন্টিনা। আর যদি আর্জেন্টিনা সাপোর্ট না করতেন তাহলে কোন দল সাপোর্ট করতেন? বাংলাদেশের জাপান। জাপান? মানে এশিয়ার জাপান? এশিয়ার জাপান। খুবই ভালো একটা উত্তর দিয়েছেন। জাপান কিন্তু ইদানিংকালে খুব ভালো খেলছেও। জি, ভালো খেলছে। জার্মানের ব্যাপারে একটু জানতে চাই, জার্মান পছন্দ? না। কেন পছন্দ না? জার্মান পছন্দ না, তার চেয়ে যদি উরুগুয়ে যেতে তাও ভালো। জার্মানের প্রতি এতটাই বিদ্বেষ কেন? ওরা খুব খারাপ লোক। ওরা খারাপ লোক? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া, কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? কেন আর্জেন্টিনা? আর্জেন্টিনা ছোটবেলা থেকে ভালো লাগে, তারা ভালো খেলে, ভদ্র দেশ, ভদ্র খেলোয়াড়, এই কারণেই। ভদ্র দেশ, ভদ্র খেলোয়াড়, মানে খেলার মানের দিক থেকে আর্জেন্টিনাকে আপনি 10-এ কত দিবেন? 10-এ 10 দেব। 10-এ 10? আর কোন দলকে 10-এ 10 দিবেন? আমি আরেকটা দল সাপোর্ট করি, সেটা হচ্ছে জাপান। জাপান? বাহ, এশিয়ার দেশ বলে? এশিয়ার দেশ বলে না, জাপানকে ভালো লাগে এবং তারা ভালো খেলে। আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি মনে হয় এবার কাপ যদি আর্জেন্টিনা না নিতে পারে তাহলে কে নেবে? এটা তো এখন বলা যাবে না, কারণ ফার্স্ট রাউন্ড শেষ হোক, সেকেন্ড রাউন্ডে আসুক, তখন বলা যাবে, এখন তো বলা সম্ভব না। আমরা কিন্তু চলে এসেছি সকাল সকাল একটা চায়ের দোকানে। ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছে। আপনি কেমন আছেন? ফুটবল দেখা হয়? মাঝে মাঝে সময় পায় না, বাট চেষ্টা করে। কোন দল সমর্থন করেন? ব্রাজিল। আচ্ছা, হেক্সা কি হবে? আমরা ব্রাজিল সমর্থক যারা আছি প্রত্যাশা করতেই পারি, কিন্তু
দেখা যাক কি হয়, লেটস সি। জার্মান সম্পর্কেও জানতে চাই, কি মনে হয় জার্মান কতদূর যাবে? আর জার্মান তো আপনাদেরকে 7 আপের স্মৃতি মনে করিয়ে দেয়। না, সেটা ঠিক আছে। ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু বলিভিয়ার বিপক্ষে একবার 6-0 গোলে হেরেছিল। সেটা বোধহয় বিশ্বকাপে নয়। সেটা না হলেও সেই ম্যাচে মেসি খেলেছিল, আবার ব্রাজিল জার্মানির বিপক্ষে যে ম্যাচে হেরেছিল সেখানে কিন্তু নেইমার খেলেনি। এটাও পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। ভালো পয়েন্ট, কিন্তু বিশ্বকাপের মঞ্চে 7 গোল খাওয়া এটা কিন্তু আলাদাই ইতিহাস। সেটা দেখা যাক, সময় একদিন আমাদেরও আসবে, আমরা অপেক্ষা করছি। দর্শক, শুধু রাজধানী ঢাকা নয়, পুরো বাংলাদেশই আসলে মেতেছে উৎসবে, এবং সেই উৎসবের নাম হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আমরা এখন চলে যাব জেলা শহরগুলোতে। ফুটবল বিশ্বকাপ সারা বিশ্বব্যাপী এই খেলাকে নিয়ে চরম উত্তেজনা, উন্মাদনার ঘাটতি নেই উত্তর জনপদের শহর নীলফামারীতেও। এখানে সমর্থকরা প্রতিদিন কোথাও না কোথাও বের করছে মিছিল, করছে আনন্দ উল্লাস, এবং সমর্থকদের ঘিরে বড় পর্দায় দেখছে খেলা। ফিফা র্যাঙ্কিংয়ে সর্বপ্রথম 1 নম্বর আর্জেন্টিনা আছে, এবং আমি জন্মগ্রহণ থেকেই যখন থেকে খেলা বুঝি তখন থেকেই দেখে আসছে যে আর্জেন্টিনা অনেক ভালো খেলা উপহার দেয়, সারা বিশ্বকে অনেক সুন্দর সমৃদ্ধ সুন্দর ভালো একটা খেলা উপহার দেয়। তাই আমি আর্জেন্টিনাকে খুব আমার মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি। 2022 সালে যেভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছিল, ইনশাআল্লাহ লিওনেল স্কেলোনির নেতৃত্বে, মেসির নেতৃত্বে আবারও আর্জেন্টিনা 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ নিজের ঘরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাজিলে অনেক খেলা দেখছি, তারা সবসময় ফাউলে গ্রেট ছিল, তারা ফাউল দিয়ে সবসময় গ্রেট ছিল। আর্জেন্টিনা খেলা দেখবেন আজ সব সন্ডে খেলে, সমর্থ সবচেয়ে বেশি, তার সুন্দর পাস খেলতে পারে। তা এবারও আমরা আশাবাদী, আমরা এইবারে বিশ্বকাপ 2026 বিশ্বকাপ আর্জেন্টিনা ঘরেই উঠবে ইনশাআল্লাহ। 18 সাল থেকে আর্জেন্টিনার খেলা দেখতেছি, উপভোগ করতেছি। এ যাবত আমরা একটা কাপও পাইছি, 2022-এ আমরা একটা কাপ নিয়েছি, ওটার থেকে আরও আমাদের আনন্দ বাড়ে গেছে। আমরা এবারও কাপ নেওয়ার আশায় আছি, ইনশাআল্লাহ আমরা কাপ নেব। আর্জেন্টিনার যারা খেলোয়াড়রা আছে অনেক সুন্দর খেলে এবং ওদের ব্যবহার অনেক ভালো, এই কারণে ওদেরকে সাপোর্ট করা এবং ট্রফি বা স্টার দেখে সাপোর্ট করা না। আজকে আমরা এখানে আর্জেন্টিনার সমর্থনে র্যালি করব এবং প্রিয় দলের শুভকামনা জানানোর জন্য আসলে আমাদের এই র্যালি করা। বিশ্বকাপের আনন্দ আমরা সকলে মিলে একসাথে উপভোগ করার জন্য আজকের এই র্যালিটা। নীলফামারীতে শুধুমাত্রই ব্রাজিল বা আর্জেন্টিনা না, এ বাদ দিয়েও পর্তুগাল, স্পেন, ফ্রান্স সবারই সমর্থক রয়েছে, কিন্তু উন্মাদনা রয়েছে শুধুমাত্র এই বড় দুটি দলকে ঘিরে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী যে মাঠ রয়েছে, সেই মাঠে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এই সোহরাওয়ার্দী মাঠে কিন্তু এক এক করে সবাই জড়ো হচ্ছেন। আর্জেন্টাইন যে ফ্যান ক্লাব রয়েছে লালমনিরহাটে, তারা কিন্তু এখানে এসে সমবেত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এই সোহরাওয়ার্দী মাঠ থেকে কিন্তু তারা একটি বিশাল র্যালি এখান থেকে বের করবেন। আর্জেন্টিনার প্রতি একটা আলাদাই টান আছে, ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি আমি, এবং আমার ফ্যামিলির সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে। ছোটবেলা থেকে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। তাদের যে খেলা, তাদের যে খেলার স্টাইল, সেগুলো পছন্দ, এবং বিশেষ করে পছন্দ বিশ্বের সেরা একজন প্লেয়ার রয়েছে আমাদের মেসি। তার খেলাধুলা অত্যন্ত ম্যাজিকের মতো, তার খেলাধুলা একদম মনে হয় সে ম্যাজিকের মতো। তাকে যেই ধাক্কা দেখ সে পড়ে না গিয়ে সেই অবস্থায় উঠে আবার সে খেলা শুরু করে দেয়। ওই সময় যে সমস্ত প্লেয়াররা ছিল, বাতিস্তুতা, তাদের যে খেলার যে একটা নৈপুণ্যতা ছিল, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে বিশ্বের নান্দনিক খেলা উপহার দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত খেলোয়াড় উৎপত্তি হয়েছে, সেগুলো অধিকাংশ প্লেয়ারই কিন্তু আর্জেন্টিনা থেকে হয়েছে। খেলা হার জিত তো থাকেই খেলাধুলার মধ্যে, তো আমাদের প্রত্যাশা যে আর্জেন্টিনা এবার ভালোই করবে। মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের মন থেকে যে ভালোবাসা, আমরা আর্জেন্টিনাকেও ভালোবাসি, প্লাস হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো যে অংশগ্রহণ করছে বিশ্বকাপে, আমরা তাদেরকেও ভালোবাসি এবং সাপোর্ট করি। কারণ বিশ্বে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনকে যেভাবে অত্যাচার, অন্যায়, অবিচার হচ্ছে, সেই হিসাবে আমরা চাই যে আগামীতে ইসলামের জয় হবে এবং ফিলিস্তিনও এই বিশ্বকাপে ভালো কিছু করবে। আমাদের বংশের ভিতরে সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এইভাবে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা টিম হিসাবে যেটা সবাই জানতে চায়, আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট টিম। আর্জেন্টিনার কোনো বিকল্প নাই। তো যারা এই ফুটবল প্রেমী আছে তাদেরকে অবশ্যই আর্জেন্টিনার ফ্যান হয়ে যাওয়া দরকার, এবং আমরা অনেকটাই আশাবাদী যে এবারের বিশ্বকাপটা ইনশাল্লাহ আমরা জয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা বলতে চাই এক দলকে, যারা ইসা মিশনের আশায় এত বছর থেকে পড়ে আছে, এই বিশ্বকাপে তাদের আশা পূরণ হোক বা না হোক, এবার তারা তাদের মেলায় হারানো ছোট ভাইকে খুঁজে পেয়েছে। বড় ভাই ছেলে চাও,
ছোট ভাই কুরাসাও। জন্মের পর থেকেই আর্জেন্টিনা করি। আর্জেন্টিনা আসলে আমার যে রক্ত, তো এই রক্ত থেকে আমার যে ছেলে মেয়ে তাদের রক্তেও এই আর্জেন্টিনা মিশে গেছে, যার জন্য তারাও আর্জেন্টিনারই ভক্ত। আসলে ম্যারাডোনার পরে মেসির অনুপ্রেরণায়, মেসির খেলায় তাদের আরো মুগ্ধ করেছে, যার কারণে তারাও ভক্ত হয়েছে। ব্রাজিলের সাথে চাপায় পারা যায় না ভাই, ব্রাজিল পারুকছে না পারুক চাপা দিয়ে আছে ভাই, কিন্তু আর্জেন্টিনা চাপা মারে না ভাই। আর্জেন্টিনা মাঠে খেলায় বিশ্বাস করে। 2022-এ যেমন আর্জেন্টিনা কাপ নিয়েছে, এবার 2026-ও আর্জেন্টিনা কাপ নেবে এমনটাই আশা করছেন তারা। তো এই ছিল লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে সবশেষ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে ঘিরেই সমর্থকদের মাঝে চলছে তর্ক বিতর্ক ও নানা আলোচনা। প্রত্যেক সমর্থক তার নিজ দলের পক্ষে তর্কে জড়াচ্ছেন অন্য দলের সমর্থকদের প্রতি। আমরা আশাবাদী যে আমরা অবশ্যই এবারের ওয়ার্ল্ড কাপটা জিততে চাই, আমরা আশা করি জিততে পারবো। আমাদের খেলা ভালো হচ্ছে। তাদের বাপদাদা সম্পত্তি, তারা কখনো জন্মের পর তারা ওয়ার্ল্ড কাপ দেখছে কিনা এটা সন্দেহ, কিন্তু আমরা তো ট্রফিটা তুলে ধরেছি। এগুলো তো তখন অফসাইড ছিল না, জুয়েলারিমে ট্রফিতে তারা ওয়ার্ল্ড কাপ লাগাইছে, অফসাইড ছিল না। আরো কিভাবে তারা 5টা পাইছে এটা আসলে জানা। আমরা এই টুর্নামেন্টগুলো খেলি নাই, অনেকগুলো টুর্নামেন্ট, তার সেজন্য তারা চ্যাম্পিয়নের মানে যে জুয়েলারিমে ট্রফি তারা এখন বিশ্বকাপ হিসাবে লাগাই দিয়ে 5টা স্টার নিয়ে ঘুরতেছে, এগুলো নিয়ে গর্ব করতেছে। আমাদের ভাই ব্রাদার বন্ধু যত আছে সবাই আর্জেন্টিনা। আমরা 7 আপ আমাদেরকে দিছিল জার্মানি, তারা তো জার্মানিকে বাপ বানায়, এখন আমাদের 7 আপ বলে। আর্জেন্টিনা যে গত 22 বিশ্বকাপে যে কাপটা নিছে ওটা তারা পেনাল্টির কারণেই নিতে পারছে। যদি পেনাল্টি না থাকতো আর্জেন্টিনা কখনোই কাপটা নিতে পারতো না। আর্জেন্টিনা হিসাবে আমি দল হিসাবে সব দলকেই আমি সম্মান করি। এই যে ওরা খেলতেছে, চেষ্টা করতেছে, এটাই তো বড় কথা। 7 আপ তো 7 আপ সবাই বলে। ছোটবেলা থেকে আমি ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল অনেক ভালো খেলে, নেইমারকে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ এবার ব্রাজিল কাপ নেবে। কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কার হাতে যাবে ট্রফি, নিজ দলের সমর্থকদের এই নিয়েই চলছে টান টান উত্তেজনা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম বাংলাদেশের জেলা শহরগুলোতে ফুটবলের উন্মাদনা কেমন চলছে এবং তারা কোন দল সাপোর্ট করছেন, কেন করছেন, যাবতীয় তথ্য। আমরা এবার ফিরে এসেছি আবারও রাজধানী ঢাকায়, আছি ধানমন্ডিতে। আমাদের সঙ্গেই থাকুন, কথা বলবো আমাদের আরও কিছু সমর্থকদের সাথে যারা ফুটবল দেখেন, বোঝেন এবং এই নিয়ে একটা সুস্থ প্রতিযোগিতা বা তর্ক বিতর্ক তারা করেই থাকেন। আমার ডান পাশে রয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে যে ব্রাজিল সমর্থক উনি। ব্রাজিল কেন সমর্থন করেন? জি আলহামদুলিল্লাহ, ব্রাজিলের খেলা আমাদের ভালো লাগে। এখন আগে আরও ভালো ভালো প্লেয়ার চাইলো, তাদের খেলা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ব্রাজিলের খেলা দেখতেছি এবং ব্রাজিল সাপোর্ট করতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার মনে হচ্ছে যে এবার আপনারা হ্যাক্সা নিতে পারবেন? ইনশাল্লাহ, এটা সবাই তো আশা করে, কেউ তো আর নিরাশ হয় না। কিন্তু এরা ভবিষ্যতের প্ল্যান এটা দেখা যাক ইনশাল্লাহ। আচ্ছা, মানে আশা রাখছেন যে হবে। আমি একটু সামনেও যেতে চাই, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, কেন ব্রাজিল? 5টা কাপ আছে তাই? না, আমার নেইমারকে অনেক ভালো লাগে, এই কারণে ব্রাজিল সাপোর্ট করি। নেইমারের জন্যই? যদি নেইমার আগামীতে দলে না খেলে তখন কি করবেন? তারপরে অন্য একটা চেষ্টা দিব। আচ্ছা, অন্য একটা চেষ্টা করবেন। তখন কোন দল, মানে দল বদলে ফেলবেন? দল বদলামো না, এটাতেই থাকবো। আচ্ছা, তাহলে অন্য কোনো প্লেয়ারকে তখন পছন্দ করা শুরু করবেন, কিন্তু ব্রাজিলেই থাকবেন? জি। আচ্ছা, আর কোনো কারণ আছে ব্রাজিল করার? ব্রাজিল আমার থেকে ভালো লাগে এই কারণে। আচ্ছা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের দুই ব্রাজিলের পাশেই কিন্তু আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে, একদম চিরন্তন রাইভাল যাকে বলে। ব্রাজিল আর্জেন্টিনা একদমই বনে না, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছেন। কি বলবেন ব্রাজিলকে? না, ব্রাজিল কিছু বলার নাই, সবাই আমাদের বাংলাদেশের ভাই। তবে খেলার মতো একটা উচ্ছ্বাস হয়, একজন এক কিছু সাপোর্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এরকমই। আমার কাছে আর্জেন্টিনা ভালো লাগে, ম্যাচের খেলা অনেক ভালো লাগে। আর্জেন্টিনা আগে যা করছে, এখন আমরা নিজের চোখে দেখছি একটা বিশ্বকাপ আনছে, সামনের বিশ্বকাপ ইনশাল্লাহ আশা আছে আমার, দেখা যাক কি হয় সামনে। আচ্ছা, ঠিক আছে। আমি আবারও দেখতে পাচ্ছি আরও একজন ব্রাজিল সাপোর্টার এখানে আছেন। ভাইয়া, কেন সাপোর্ট করেন? আমার নেইমারকে ভালো লাগে, আর নিজ থেকে আমি ব্রাজিলকে ভালোবাসি। আচ্ছা, আমি যখনই দেখছি যে কোনো একজন স্টার প্লেয়ারকে কেন্দ্র করে আপনারা দল সাপোর্ট করছেন, মেসি, নেইমার, কেন অন্যান্য দল কি ভালো খেলে না? ভালো খেলে ইনশাল্লাহ, কিন্তু আমরা ব্রাজিল সাপোর্টার, নেইমারকে ভালোবাসি। আর আমাদের বাপদাদারা দেখেছে, পেলে খুব ভালো খেলে। যদি ব্রাজিল সাপোর্ট না করতেন তাহলে কোন দল সাপোর্ট করতেন? দেখা যেত স্পেন। আমি একটু আমার বাঁ পাশে চলে যাব। কোন দল সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন? আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি ওই যে
নিউমার, রাফিনহা এগুলো পছন্দ। আচ্ছা ঠিক আছে, মানে নেইমারের প্রতি আপনাদের যত প্রত্যাশা ব্রাজিলিয়ানদের। আমি এখানে আরও একজন ব্রাজিল ফ্যানকে দেখছি, কেন ব্রাজিল পছন্দ? আমার নেইমারকে ভালো লাগে এবং ব্রাজিল টিমকে আমার ভালো লাগে। আচ্ছা, নিজেও তো খেলেন? আচ্ছা, কোন পজিশনে খেলেন? খেলি মানে উপরে খেলি, আবার ডিফেন্ডে খেলি, মানে যে আনে যে সময় পাই সেই সময় যাই খেলি। আমি আরেকজন আর্জেন্টাইন ফ্যান পেয়ে গেছি। কোন দল বিশ্বকাপ নিবে? আমার তো মনে হয় আর্জেন্টিনা নেবে, কারণ মেসির খেলা আমার অনেক ভালো লাগে, আর্জেন্টিনার দলও আমার অনেক ভালো লাগে। মেসি এবারে বিশ্বকাপ খেলার কথা ছিল না, তারপরেও খেলতেছে, এটা দেখে অনেক, এবং হ্যাটট্রিক দিয়ে শুরু করেছে। এবং হ্যাটট্রিক দিয়ে শুরু করেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? ম্যারাডোনা, মেসি। এই দুজনের জন্য? মেসি যদি না খেলতো তখনও কি আর্জেন্টিনা সাপোর্ট করতেন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরও একটু জিজ্ঞেস করতে চাই যে ঘুম আগে না ফুটবল আগে? আমাদের ফুটবল আগে, পরে ঘুম। আচ্ছা, প্রেমিকা আগে না ফুটবল আগে? ফুটবল আগে। আচ্ছা, মানে ঘুম, প্রেমিকা সবকিছু বাদ দিয়ে ফুটবলকে আপনারা বেছে নিয়েছেন। সারা জীবন কি ফুটবলই খেলতে চান? ইনশাল্লাহ যতদিন বাঁচে থাকি ফুটবলের সাথেই থাকবো ইনশাল্লাহ। আপনাদের এখানে তো সবাই ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান, কিন্তু এবারের বিশ্বকাপে আরও কয়েকটা ফেভারিট দল রয়েছে, যেমন জার্মানি রয়েছে, ফ্রান্স রয়েছে, স্পেন রয়েছে, ইংল্যান্ড ভীষণ ভালো খেলছে। তো সেই জায়গা থেকে জার্মানির ব্যাপারেও একটু জানতে চাই, আপনাদের কি মনে হচ্ছে জার্মানি কত দূর যেতে পারে? ইনশাল্লাহ জার্মানি খুব ভালো টিম, তারা এবারে শুরু করছে, অনেক ভালো খেলে। তারা মনে করেন যে ইনশাল্লাহ আশা রাখে তারা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারও ইনশাল্লাহ। জার্মানি তাহলে এবার জিতেও যেতে পারে? এটা কেউ জানে না, কে বিশ্বকাপ নিব কে নিব না এটা বলা যায় না, কিন্তু এবার বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট টিম হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের থেকে তারপরে আছে আর্জেন্টিনা, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর আছে অন্যান্য টিম। মানে আপনি জার্মানিকে সেরা চারের মধ্যেও ধরছেন না? আপনার কাছে কি মনে হয় জার্মানি কি সেরা চারে বা সেরা দুয়ে থাকার মতো খেলা খেলছে, বা কি মনে হয় সামনে যেতে পারে? ইনশাল্লাহ আশা করি সামনে যেতে পারে। আপনি কি বলবেন জার্মানিকে নিয়ে? আমি প্রথম টিমে ফ্রান্স, তারপরে জার্মান, আর্জেন্টিনা, ব্রাজিল, এই 4 টিমে ভালো খেলতেছে, দেখা যাক কে নেয়। তাহলে এই 4 টিম যেতে পারে সেমিতে আপনার পক্ষে, আপনার মনে হচ্ছে? আর আপনার? আমার মনে হচ্ছে জার্মানি সেমিফাইনাল, মানে থার্ড টিম হবে, আর ফাইনাল ফ্রান্স বা আর্জেন্টিনা। ওকে, বেশ ভালো কথা, আপনি সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। আমি জানতে চাই জার্মানিকে আপনি কোন পর্যন্ত নিয়ে যাবেন? আমারও মনে হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে। সেমিফাইনাল পর্যন্ত মনে হচ্ছে যে জার্মান আসলে এবার বেশ ভালো খেলছে এবং ভালো একটা জায়গায় কিন্তু যেতেও পারে। যেহেতু আমার সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই দলের সমর্থকই রয়েছে, আমি তাদেরকে কিছু বেসিক প্রশ্ন করতে চাই এই দলগুলো সম্পর্কে এবং জানতে চাই তারা আসলে নিজের দল সম্পর্কে কতটুকু জানেন। ভাইয়া, আপনার দল প্রথম বিশ্বকাপ কত সালে নিয়েছিল? প্রথম বিশ্বকাপ কত সালে নিয়েছে এটা জানা নাই, কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ নিয়েছে 2002 সালে, এটাই আমরা জানি আর কি, যেটা আমরা জন্মের পর আর কি দেখছি আর কি। আচ্ছা, তখন আপনার জন্ম হয়েছিল? জি জি। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই আর্জেন্টিনার ব্যাপারে কি আপনার জানা আছে? জি। আচ্ছা, বলেন তো আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ কত সালে পেয়েছিল? প্রথম বিশ্বকাপ কত সালে পেয়েছে এটা জানি না সঠিক, কিন্তু 2022 সালে আমি প্রথম বিশ্বকাপ মেসির হাতে দেখছি, এটা আনন্দ লাগছে। মেসি প্রথম বিশ্বকাপ নিয়েছে, সে একজন বিশ্বের সেরা অন্যতম প্লেয়ার, তার মতো প্লেয়ার হইব না আর ভবিষ্যতে, এটাই প্রত্যাশা। আচ্ছা, আমি একটু আর্জেন্টিনার ফ্যানের কাছে জানতে চাই আপনারা এবার কততম বিশ্বকাপ খেলছেন? আমার জানা মতে আমি 2 বিশ্বকাপ দেখতেছি, একটা নিচে আমরা নিজের চোখে দেখেছি, আরেকটা চলতেছে, যাক দেখা যাক কে হয়। আপনি জানেন যে এবার আসলে ব্রাজিল কততম বিশ্বকাপ খেলছে? এখন পর্যন্ত যে কয়টা আসর হয়েছে সব কয়টা আসরে এ ব্রাজিল, পর্যন্ত 23টা আসর। 23টাই ব্রাজিল খেলছে। আচ্ছা, বেশ, আপনি অন্তত সঠিক উত্তর দিয়েছেন। দর্শক, আমরা খেলা তো দেখছি, তবে মনে হচ্ছে যে আমাদের সমর্থিত দল সম্পর্কে আরও একটু জানাশোনা থাকলে হয়তো মন্দ হতো না। জানি বা না জানি, খেলা উপভোগ করার বিষয়, আমরা সেটা উপভোগ করছি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, পর্তুগাল, যে কোনো দেশের খেলাই হোক না কেন, আমরা যে দলকে সমর্থন করব সেই দলের খেলা দেখব, নিজেদের প্রেডিকশন জানাবো, এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় মজার বিষয়। আজকের এই কর্নার লাইন থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো পর্বে হাজির হব, নতুন কোনো জায়গায়, নতুন ফুটবল প্রেমীদের সাথে জানবো তাদের কথা, শুনবো তাদের মতামত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।